শুভ সকাল। শিকদাস লাইফস্টাইল নতুন একটা ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই অনেক ভালো আছো। আমরাও তোমাদের আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় ভালো আছি। তো আজ সকাল হয়ে গেছে অনেকটাই, এখন 9:30 মতো বাজে। ছেলে ঘুম থেকে উঠে গেছে, ওর জন্য এখন খাবার রেডি করছি। তো ওকে আজকে সুজি খাওয়াবো, বাদাম সুজি। কানেরটা আছে, হ্যাঁ কানেরটা ঘুরে গেলে মনে হয় কানেরটা পরিয়ে এরকম দেখায়। ওকে বাদাম সুজি করে খাওয়াবো। তো তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখাচ্ছি তোমাদের। সুজিটা রেডি হয়ে গেছে, ভিতরে খেজুর রয়েছে, আর এখানে জলটা ফুটাতে বসিয়েছি। এখন সুজিটা রেডি করে নেব। প্রথমে সুজির ভেতর থেকে খেজুরগুলোকে আলাদা করে নেব, তারপর আস্তে আস্তে ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করব। আমার যে ড্রাই ফ্রুটস পাউডার আছে, যেটা আমি আগে থেকে রেডি করে রাখি, দেখো এটা হচ্ছে মাখানা পাউডার আর হচ্ছে ড্রাই ফ্রুটস পাউডারটা আস্তে আস্তে অ্যাড করে দেবো। এগুলো যে কতটা হেলদি এটা তো আমার নতুন করে বলার কিছু নেই, এটা সবাই জানে। এটা হচ্ছে ড্রাই ফ্রুটস পাউডারটা আমি করে রেখেছিলাম। শীতের সময় হলে বাইরে রাখি, আর গরমের সময় না ফ্রিজে রেখে নষ্ট হয়ে যেতে পারে। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব, বাস রেডি। আর তারপরে ওই খেজুরটার সঙ্গে আবার মিক্স করে দেবো। খেজুরটাকে ম্যাশ করে রেখেছি, এটার সঙ্গে আবার মিক্স করে দেবো। তারপরে ছেলেকে খাইয়ে দেবো। খাইয়ে দিয়ে আমরা একটু বাইরে চলে যাচ্ছি রোদ্দুরের ভেতরে। বাবা বলো রাধে রাধে। ঘুমিয়ে চোখ গেছে ওর। পাখি কই? এবার তোমাদের দেখে চলো কি কি রান্না হয়েছে। এটা হয়েছে একটা বান মাছের, এটা হচ্ছে বান মাছ। আচ্ছা, কে কে বান মাছ চেনে সেটা জানিয়ে তোমাকে। এটা বান মাছের ঝোল, সাদা ভাত, ডাল, আর এটা হচ্ছে সাদা ভাত ওলকপি দিয়ে মাছের একটা তরকারি। এখানে আছে বান মাছের একটা তরকারি, ঝোল মাছের ঝোল। এটা ওলকপি দিয়ে ঝোল মাছ। আর একবার দেখিয়ে দিলাম। এটা হচ্ছে পেঁপে দিয়ে মুসুর ডাল। চলে গেছিলাম, স্নান হয়ে গেছে, সিঁদুর পরে নিয়েছি, ছাদে যাচ্ছি জামা কাপড় মেলতে। ছাদে যাচ্ছি। দেখো কি সুন্দর রোদ্দুর বেরিয়েছে, দারুণ রোদ্দুর বেরিয়েছে আজকে। আজ চুলে শ্যাম্পু দিয়েছি, অনেকদিন হয়তো শ্যাম্পু করা হয় না। ছোটো বাচ্চা, তাই জন্য সব দিন সব কিছু করি না যে ঠান্ডা লেগে যাবে আমার। তারপরে মায়ের সঙ্গে একটু বাজারে চলে গেছিলাম। রাধা গোবিন্দ পুজো, আমার শাশুড়ি মা, আমার ছেলে, চারজন মিলে বাজারে গেছিলাম। সেখান থেকে মা ছেলের জন্য একটা থালা কিনে দিল, আর আমি একটা মিক্সির বাটি কিনলাম বাড়ির জন্য। এরপরে দেখো আর শ্যুট করা হয়নি। এরপর আবার রাত্রিবেলা চলে যাচ্ছি মা পিঠা করতে। আজকে হচ্ছে ওই দুধে ভেজানো চিতই পিঠাটা হবে, আর হবে পাটিসাপটা পিঠে। দেখো প্রথমে না কী করেছে মা, প্রথমে যে পিঠা গোলাগুলো করেছিল ওগুলোতে না নুন দেয়নি, সেগুলো খুবই বাজে হয়েছে পিঠেগুলো। এরপরে যখন ঠিকঠাক করে করেছে আমার নুনটা দিয়েছে, এরপরে সুন্দর সুন্দর পিঠে হয়েছে। তোমরা দেখো কত সুন্দর হয়েছে, কি সুন্দর ফুলেছে। পিঠে ভালো না হলে না দুধে ভেজালে সেগুলো শক্ত হয়ে যায়, ভালো হয় না একদমই। এটা কাছে কিনবা, দেখতেই পাচ্ছ পিঠেগুলো কি সুন্দর ফুলেছে। আর মায়ের হাতের পিঠের তো কোনো কথাই হবে না। কি দেখি রে, তারপরে আবার মা পাটিসাপটা পিঠেও করেছিল। কে কে খাবে আমাদের বাড়ি চলে আসো, বাই।